হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি টাঙ্গাইল থেকে বলছি সীমা। আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল সীমা সংসার। আপনাদের সবাইকে স্বাগতম। আবার হাজির হয়ে গেলাম নতুন আরেকটি এপিসোড নিয়ে। আজকে আমি করে দেখাবো ডিমের ঝাল পিঠা। তো ডিমের ঝাল পিঠা বানানোর জন্য এখানে আমি কিছু ভিজা চাউলের গুঁড়ি নিয়ে নিচ্ছি। এখানে কিন্তু অবশ্যই ভিজা চাউলের গুঁড়িটা নিয়ে নেবেন, আর যদি শুকনো চাউলের গুঁড়িটা নেন তাহলে মাখিয়ে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। তো চলেন দেখা যাক আমি কীভাবে ঝাল পিঠাটা বানাই। আর একটি মাত্র টিপস জানা থাকলে কিন্তু ডিমের ঝাল পিঠাটা আপনারা সংরক্ষণ করে রেখে তারপর খেতে পারবেন। তো আমি টিপসটা বলে দেবো, তো সাথে থাকেন, দেখতে থাকেন আমি কিভাবে ডিমের ঝাল পিঠাটা তৈরি করি। তো ডিমের ঝাল পিঠা বানানোর জন্য প্রথমে আমি কিন্তু কিছু কালো জিরা নিয়ে নিচ্ছি, আর আপনারা চাইলে এই কালো জিরাটা স্কিপ করতে পারবেন। আর নিয়ে নিছি এখানে আমি কাঁচামরিচটা বেটে নিছি, আর আপনারা চাইলে কিন্তু আস্ত কাঁচামরিচ অমনি বেটে নিতে পারেন। আমি এখানে সিদ্ধ করে বেটে নিছি। নিয়ে নিছি এখানে কিছু আদা বাটা, রসুন বাটা আর জিরা বাটা, সব মশলা একত্রে দিয়ে দিচ্ছি। আপনাদের যদি চাউলের গুঁড়িটা বেশি হয় তাহলে কিন্তু সব উপকরণও বেশি দিতে হবে। আর সাথে লাগবে হলুদের গুঁড়ি আর লবণের গুঁড়ি, লবণ। আর আজকে কিন্তু একদম কুসুম কুসুম গরম পানি দিয়ে ডিমের ঝাল পিঠাটা আমি তৈরি করে দেখাবো। তো এখন এখানে এক বাটি চাউলের গুঁড়ি দিয়ে দিব, আর সাথে দিয়ে দেবো কিছু ময়দা। আমি এতগুলো ময়দা দিয়ে নিচ্ছি। আমার এক বাটির সাথে এতটুকু চামিচের এক চামিচ হলেই হয়ে যায়। তো আমি এক চামিচ দিয়ে নিলাম, আপনারা একটু পরিমাপটা বুঝে শুনে দিবেন। আর এখানে আমি দিয়ে দিচ্ছি গরম পানি। গরম পানিটা দিয়ে আমি আস্তে আস্তে ডোটা রেডি করব। আস্তে আস্তে গরম পানিটা ঢালবো আর ডোটা রেডি করব। আর একবারে যদি গরম পানি দিতে যায় তাহলে কিন্তু আপনার হয়ে যাবে, পাতলা হয়ে যাবে বেশি ব্যাটারটা। এখানে কিন্তু এখনও কোনো ডিম ইউজ করি নাই, ডিমটা ইউজ করবো পরে। যেহেতু গরম পানি দিয়ে নিচ্ছি সেই জন্য কিন্তু এখানে যদি ডিমটা দিয়ে দেয় তাহলে কিন্তু আপনার ডিমটা জমাট বেঁধে যাবে, সেজন্য ডিমটা দিতে হবে পরে। আর এভাবে করলে দেখবেন যে একদম সফট হবে পিঠাটা। আর এই ডিমের ঝাল পিঠা কিন্তু কম বেশি সবাই পছন্দ করেন। তো এইভাবে আস্তে আস্তে পানিটা দিব আর ব্যাটারটা রেডি করে নিব। তো দেখেন এই যে আমি একটু মিক্সড করে নিলাম গরম পানির সাথে। এখন কিন্তু পানিটা মিক্সড করতে করতে ঠান্ডা হয়ে আসছে। এখন আমি এখানে ডিমটা ঢেলে দিব। এই তো ডিমটা আমি ভেঙে নিয়েছিলাম, সেই ডিমটা দিয়ে দিলাম। সেই ডিমটা দিয়ে এখন আমার ভালো মতো মিক্সড করে নিতে হবে। আর একদম কিন্তু পানি পানি করে তারপর ডিমটা দেওয়া যাবে না। ব্যাটারটা যেন গাঢ় থাকে এরকম, সেই অবস্থায় কিন্তু ডিমটা দিবেন। আবার যদি ডিম দিতে যান তাহলে কিন্তু ব্যাটারটা আপনার পাতলা হয়ে যাবে, সেজন্য একটু গাঢ় থাকা অবস্থায় ডিমটা দিয়ে নেবেন। একদম ভালো মতো গুলিয়ে নিতে হবে, কারণ গরম গরম অবস্থায় কিন্তু গরম থাকলে ডিমটা যদি দেন তাহলে জমাট বেঁধে যাবে। এখন আমি ভালো মতো মিক্সড করে নিব এইভাবে। ফাইনালি আমার ডিমটা ভালো মতো মিক্সড করে নিছি। আর দেখেন যে ডিমটা মিক্সড করার পরে এরকম কিন্তু গাঢ় করে নিছি, এরকম গাঢ় করে নিতে হবে। এটার ঘনত্বটা এরকম রাখবেন, একটু খেয়াল করে দেখেন কীরকম ঘনত্ব রাখতে হবে। তা এখন এখানে আমি অ্যাড করে দিব ধনিয়া পাতা। আপনারা চাইলে এটাও কিন্তু স্কিপ করতে পারেন। তো আমি দিয়ে দিচ্ছি, যেহেতু শীতকাল এখন পাওয়াও যায় ধনিয়া পাতা, সেই জন্যই দিয়ে দিলাম। এখন ধনিয়া পাতাটা দিয়ে আলতোভাবে নেড়ে চেড়ে দিতে হবে, তা না হলে কিন্তু ধনিয়া পাতাগুলা বেশি নরম হয়ে যাবে যদি হাতটা ডলে ডলে করেন এই কাজটা। তো ধনিয়া পাতাটা ভালো মতো মিক্সড করে আমি এখন কিন্তু অপেক্ষা করব 15 মিনিট। 15 মিনিট পরে আপনাদের মাঝে ফিরবো। একটা ঢাকনাটা ঢেকে 15 মিনিট অপেক্ষা করে নিতে হবে। আর এই সময় কিন্তু একটু লবণটা চেক করে নেবেন যে আপনার লবণটা ঠিক হয়েছে কিনা। এতে দেখেন ধনিয়া পাতার সাথে মিক্সড করে নিলাম। আর এখন আমি 15 মিনিট অপেক্ষা করব ঢাকনাটা ঢেকে। তো এই যে এদিকে আমার 15 মিনিট হয়ে গেছে। দেখেন 15 মিনিট পরে ব্যাটারটা কীরকম হবে। এখন 15 মিনিট পরে ফিরে আসলাম। আর এখন কিন্তু আমি পিঠাগুলো বানিয়ে নিব। ক্যামেরায় এত সাদা সাদা দেখা যাচ্ছে, আমি বুঝতেছি না কিসের জন্য, কিন্তু হলুদের কিন্তু কালার আসছে ব্যাটারটার মধ্যে। তো এখন কথা না বাড়িয়ে ভাজি করার জন্য সরাসরি চুলায় চলে যাব। তো সরাসরি চুলায় চলে এসেছি। এই যে দিয়ে দিচ্ছি তেল।
আর একটু গভীরতা কড়াইতে ভাজি করার চেষ্টা করবেন, তাহলে ভালো হবে। তেলটা গরম হয়ে গেলে এখানে কিন্তু আমি ব্যাটারগুলো দিয়ে দিব। আর দেখেন তেলটা কিন্তু গরম হয়ে গেছে। এখন বিসমিল্লাহ বলে এখানে পিঠাগুলো দিয়ে দিব। একটা কিছুতে মেপে মেপে দিবেন, দেখবেন যে ভালো হবে। তেলে দেওয়ার সাথে সাথেই কিন্তু এরকম ফুলে ফুলে উঠবে আর অনেকটা ভেসে উঠবে। আর একদম কিন্তু গোল্ডেন কালার করে যদি ভাজি করেন তাহলে কিন্তু অনেক মুসমুসে হবে পিঠাটা। তো ক্যামেরার দিকে তাকিয়ে সুন্দর করে দিতে পারি নাই, সেই জন্য একটু এই জায়গা উঁচা হয়ে গেছে। এপিট ওপিট করে একটু গোল্ডেন কালার করে ভাজি করবেন, দেখবেন যে পিঠাটা ভালো লাগবে। আর আমি প্রথমে বলছিলাম যে পিঠাটা কিভাবে সংরক্ষণ করে রাখবেন, একটা মাত্র টিপস ফলো করলেই আপনারা সংরক্ষণ করে রাখতে পারবেন। সেই টিপসটা হলো, আপনারা যদি এই পিঠাতে কোনো রকমের পেঁয়াজ না ব্যবহার করেন তাহলে কিন্তু সংরক্ষণ করে রাখতে পারবেন। কারণ দেখবেন যে পেঁয়াজে কিন্তু তাড়াতাড়ি পচন ধরে, আর পেঁয়াজটা যদি আপনি এই পিঠাতে দেন তাহলে 2 দিন 3 দিন কিন্তু সংরক্ষণ করে রাখতে পারবেন না। যতই শীতের দিন হোক কিন্তু রাখতে পারবেন না। তো আমি কিন্তু পিঠার মধ্যে পেঁয়াজ ইউজ করি নাই, এমনি কিন্তু দিয়ে দিছি। পেঁয়াজটা বেটেও দিব না বা কেটেও দিব না। তো দেখেন যে এরকম গোল্ডেন কালার করে ভাজি করে নিব। আর একটা হয়ে গেলে তারপর আবার আরেকটা দিয়ে দিব। অনেক কিন্তু মুসমুসে হবে। আর এই পিঠাটা যারা বানিয়ে খাইছেন তারা তো জানেনই যে কীরকম লাগে, অনেক কিন্তু টেস্টি একটা পিঠা। আর যারা না খাইছেন তাদেরকে বলবো যে একবার হলে এভাবে ট্রাই করে দেখবেন, অনেক কিন্তু টেস্টি একটা পিঠা এটা। তো সবগুলো আমি ভাজি করে নিলাম, আর এটাই আমার লাস্টেরটাও দেখেন যে দিয়ে দিছি। আর আস্তে আস্তে কিন্তু তেলে ভেসে উঠতেছে আর ফুলে উঠতেছে। ফাইনালি আমার পিঠাগুলো রেডি। আর আমারটা কিন্তু এরকম হয়েছে, সবগুলাই পিঠা কিন্তু এরকম ফুলকো ফুলকো হয়েছে, দেখতেও কিন্তু ভালো লাগতেছে, অবশ্য খেতেও ভালো লাগবে। আর আমি তো বলেই দিচ্ছি, একটা মাত্র টিপস ব্যবহার করলেই আপনার পিঠাগুলো দেখবেন যে সংরক্ষণ করে রেখে খেতে পারবেন। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন পিঠাগুলো কীরকম হলো। তো এই যে বানিয়ে নিলাম আজকে ডিমের জাল পিঠা। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।